ফের কি কোভিড আতঙ্ক? চীনে হু হু করে বাড়ছে সংক্রমণ, অধিকাংশ হাসপাতালে উপচে পড়া ভিড়। ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ অধিকাংশ রোগীর, বেশি সংক্রমিত হচ্ছেন প্রবীণ ও শিশুরা। HMPV সংক্রমণে বাড়ছে উদ্বেগ, দ্রুত বাড়ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV সংক্রমণ। প্রায় সব উপসর্গই কোভিডের মতো। ফের স্বাস্থ্য জরুরি অবস্থার আশঙ্কা। এখনও জরুরি অবস্থা জারি করেনি চীন বাহু। ভারতীয় নাগরিকদের চিন্তার কিছু নেই, আশ্বাস স্বাস্থ্য মন্ত্রকের। ऐसा कुछ खबरें चल रही हैं मीडिया में जिसमें ये कहा गया है कि चाइना में मेटान्यूमो वायरस का एक आउटब्रेक है और सीरियस है। हमें ऐसा नहीं लगता इन द सेंस कि यहाँ पे मेटान्यूमो वायरस एक नॉर्मल रेस्पिरेटरी वायरस है जो ज़ुकाम जैसी बीमारी करता है, या कुछ लोगों में फ्लू जैसे सिम्टम्स हो सकते हैं, खासकर जो बहुत बूढ़े लोग हैं या बहुत 1 साल से कम उम्र के बच्चे हैं। लेकिन ऐसी कोई सीरियस बीमारी नहीं है जिससे चिंता करने की ज़रूरत है। इन दिनों सर्दी के दिनों में रेस्पिरेटरी वायरस इन्फेक्शंस होते हैं और हमारे हॉस्पिटल्स और इंस्टीट्यूशंस इनको हैंडल करने के लिए तैयार हैं। बेड्स की भी अवेलेबिलिटी है, ऑक्सीजन वगैरह की भी अवेलेबिलिटी है। स्पेसिफिकली दवाइयाँ चाहिए नहीं होती बिकॉज इसके अगेंस्ट कोई स्पेसिफिक एंटीवायरल ड्रग्स हैं नहीं, तो चिंता करने की आवश्यकता देश को नहीं है इस वक्त। পুরো বিষয় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের ঠিক কি পরামর্শ শুনবো। কোভিড একটা ছিল, সেটা এক জাতীয় বস্তু, করোনা ভাইরাস। হিউম্যান মেটানিমো ভাইরাস কমপ্লিটলি আলাদা বস্তু। তো একটার সাথে একটা হলে আরেকটাতে আমাকে ক্রস প্রোটেকশন দেবে, এরকম কোনো ভাবার কোনো কারণ নেই। হিউম্যান মেটানিমো ভাইরাসের ক্ষেত্রেও যে জিনিসটা চীনে হচ্ছে, এটা একদম নতুন কোনো ভাইরাস, আমাদের দেশে কখনো ছিল না এরকম কিন্তু নয়। তো যদি মিউটেশনটা বদলে গিয়ে নতুন কিছু এসে থাকে সেটা সায়েন্টিস্টরা বলবেন, কিন্তু হিউম্যান মেটানিমো ভাইরাস ইজ আ নোন এন্টিটি। এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। 5 বছরের নিচের বাচ্চাদের, বিশেষ করে 1 বছরের নিচে বা 2 বছরের নিচে যাদের অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস হচ্ছে, তার একটা প্রধান কারণ কিন্তু হিউম্যান মেটানিমো ভাইরাস। যেমন অ্যাডেনোর আউটব্রেক আমরা দেখেছিলাম যে চারদিকে হু করে ছড়াচ্ছিল, সেরকমই হিউম্যান মেটানিমো ভাইরাস এখন আপাতত হয়তো ক্লাস্টারিং একটা হচ্ছে হয়তো চায়নাতে। পাশাপাশি ওখানে মাইক্রোপ্লাজমাও দেখা দিচ্ছে, কিছু কিছু কোভিডও দেখা দিচ্ছে। আমাদের এখানেও কিন্তু আমরা গত 1 বছরে মাইক্রোপ্লাজমা, ইভেন কমপ্লিকেটেড মাইক্রোপ্লাজমা ইনফেকশন পেয়েছি। তো শুধু একটা নিয়ে আমরা যেন না ভাবি, যদি কখনো ক্লাস্টারিং হতে শুরু করে তাহলে তার কিছু প্রিকশন নেওয়া দরকার, যেগুলো আমরা কোভিড বিধি মানতাম। অযথা যেন আমরা প্যানিক না করি, কেয়ারফুল থাকবো ডেফিনেট, কিন্তু এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এই সমস্ত গুলো টোটকার দিকে যেন না তাকাই। এটা সায়েন্টিফিক ভাবে জিনিসটাকে একটু খেয়াল করলেই এগুলো কিন্তু কমব্যাট করা সম্ভব। ভাইরাসের তো কোনো প্রোফাইল্যাকটিক ট্যাবলেট বা কিছু নেই, একটাই হচ্ছে আমরা অজান্তে আমাদের হাতটা মুখে চলে আসে 12 বার 13 বার। সেইটা আটকাতে গেলে মাস্ক আর হাত আমাদের ভবিষ্যৎ, সেটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থারই একটা স্লোগান। তো সেই হাতটাকে ধোয়া, সেটাকে যদি আমরা ঠিকমতো স্যানিটাইজ করি, তাহলে কোনো বিষাক্ত জীবাণু আমাদের শরীরে প্রবেশ করবে না। কারণ নাক, মুখ, চোখ এখান দিয়ে তো ঢোকে। সেইটা যদি আটকাতে পারি, তার প্রবেশ যদি বন্ধ করতে পারি, তাহলে আমি সংক্রমিত হব না। আর সংক্রমিত হয়ে অনেক সময় জটিল থেকে জটিলতর হয়, সেটা নির্ভর করে বয়সের ওপর, 5 বছর বা 65 বছরের ওপর। তো সেইটার ওপর আমরা যদি জোরটা দিই এবং মাস্ক পরাটা আরেকবার যদি জনসমাগম হয়, সেখানে যদি আমরা মাস্ক পরাটা অভ্যেস করে ফেলি, তাহলে আমার মনে হয় অনেকটা